হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। অজানা পৃথিবী বা আননোন ওয়ার্ল্ডের নতুন আরেকটি পর্বে আপনাদের স্বাগতম। হাইতি পশ্চিম গোলার্ধের সবচেয়ে দরিদ্র দেশগুলোর মধ্যে একটি। এর জনসংখ্যার প্রায় 4/5 নিখুঁত দারিদ্র্যের মধ্যে বসবাস করে। মোট জনসংখ্যার 3/5 প্রায় বেকার বা কর্মহীন। বর্তমানে হাইতির সীমিত সম্পদের ভিত্তি প্রায় শেষ, প্রথমে উপনিবেশিক শোষণের মাধ্যমে এবং পরে অপরিকল্পিত উন্নয়ন এবং দুর্নীতির মাধ্যমে। দর্শক, আজকের এই পর্বে আমরা জানব হাইতি সম্পর্কে নানা জানা এবং অজানা তথ্য। তবে তার আগে আশা করব যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের মূল আলোচনা। হাইতি পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের স্বাধীন দ্বীপরাষ্ট্র। এর সরকারি নাম হাইতি প্রজাতন্ত্র। ক্যারিবীয় সাগরের হিম্পানিউলা দ্বীপের পশ্চিমে 1/3 এলাকা নিয়ে রাষ্ট্রটি গঠিত। হিম্পানিউলা দ্বীপের মেরুদণ্ডে 4টি প্রধান পর্বতশ্রেণী রয়েছে, যা পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত বিস্তৃত। 1804 সালে হাইতি লাতিন আমেরিকার প্রথম স্বাধীন দেশ হিসেবে আবির্ভূত হয়। এটিই দাসদের সফল বিপ্লবের ফলে সৃষ্ট একমাত্র রাষ্ট্র। হাইতি প্রথমে স্প্যানীয় ও পরে ফরাসি উপনিবেশ এর অধীনে ছিল। হাইতির মোট জনসংখ্যার প্রায় পুরোপুরি আফ্রিকান দাসদের বংশধর। 1804 সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে দেশটি। দক্ষিণ আমেরিকা মহাদেশের এই দেশটির মোট আয়তন 27,750 বর্গ কিলোমিটার এবং এর মোট জনসংখ্যা 1,15,70,000 মতো। মোট জনসংখ্যার 2/5 গ্রামে বসবাস করে। আয়তনের বিচারে দেশটির জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 414 জন, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে 414 জন হাইতি নাগরিক বসবাস করে। পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ জায়গাগুলোর মধ্যেও এটি একটি। হাইতির জনসংখ্যার প্রায় সবাই আফ্রিকান বংশোদ্ভূত, তবে কিছু মিশ্র ইউরোপীয় এবং আফ্রিকান বংশোদ্ভূত একটি সংখ্যালঘু সম্প্রদায়ও বসবাস করছে দেশটিতে। হাইতিয়ান ক্রেওলা এবং ফরাসি হাইতির সরকারি ভাষা। ক্রেওলা ভাষাটি সাধারণত দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এবং ফরাসি ভাষাটিও 1/10 মানুষের দ্বিতীয় ভাষা হিসেবে দেশটিতে ব্যবহৃত হয়। হাইতি জাতিগতভাবে, ভাষাগতভাবে এবং সাংস্কৃতিকভাবে অন্যান্য ক্যারিবিয়ান এবং ল্যাটিন আমেরিকান দেশ থেকে, বিশেষ করে স্প্যানিশ ভাষাভাষী এবং এই অঞ্চলের ইংরেজি ভাষাভাষী দেশগুলোর থেকে অনেকটা আলাদা। পোর্ট অ প্রিন্স দেশটির রাজধানী ও বৃহত্তম শহর। শহরটির বর্তমান মোট জনসংখ্যা 9,87,311 জনের মতো। পোর্ট অ প্রিন্স শহরটি গোনাপ উপসাগরের তীরে অবস্থিত। শহরটি যে উপসাগরে অবস্থিত সেটি আরাওকদের সভ্যতার পর থেকে অর্থনৈতিক কার্যকলাপ টিকিয়ে রেখেছে। এটি 1749 সালে সর্বপ্রথম ফরাসি ঔপনিবেশিক শাসনের অধীনে চলে যায়। 2010 সালে একটি বিশাল ভূমিকম্পে শহরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হাইতির অনিয়মিত উপকূল রেখা দক্ষিণে একটি লম্বা সরু উপদ্বীপ এবং উত্তরে একটি খাটো উপদ্বীপ গঠন করে, যা গোনাবের ত্রিভুজাকার আকৃতির উপসাগর দ্বারা বিভক্ত। দেশটির উপকূলগুলি সাধারণত পাথুরে, পাহাড়ের চূড়া এবং বেশ কয়েকটি চমৎকার বাণিজ্যিক বন্দর দ্বারা সুসজ্জিত। এখানকার আশেপাশের সমুদ্র এলাকা তাদের প্রবাল প্রাচীরের জন্য বিশ্বে বিখ্যাত। তবে দেশটিতে যে পরিমাণ সমভূমি রয়েছে তার পরিমাণ বেশ কম। রাজধানীর সবচেয়ে বড় পিস সিটি হল সিটি সোলেল। সমুদ্র সৈকতের কাছাকাছি সোয়াম্পুল্যান্ডে অবস্থিত এটি। শহরটিতে লক্ষ লক্ষ মানুষের বসবাস। দেশটির মালভূমির গড় উচ্চতা প্রায় 1000 ফুট বা 300 মিটার। এটি যথাক্রমে পশ্চিম এবং দক্ষিণে দুটি ছোট পর্বতশ্রেণী দ্বারা আবদ্ধ। পর্বত দুটি হচ্ছে কাহস পর্বত এবং নায়রস পর্বত। আর্টিবোনাইট নদী দ্বীপটির দীর্ঘতম নদী, যা আনুমানিক 175 মাইল বা 280 কিলোমিটার দীর্ঘ।
হাইতিতে একটি উষ্ণ, আর্দ্র এবং গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু বিদ্যমান। সাধারণত দেশটিতে গড়ে তাপমাত্রা জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে 70 ফারেনহাইট বা 25 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে এবং জুলাই আগস্টের মাঝামাঝি তা আবার 80 ফারেনহাইট বা 3 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়ে থাকে। দেশটির সামগ্রিক গড় তাপমাত্রা সাধারণত 79 ফারেনহাইট বা 26 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে। এপ্রিল থেকে জুন এবং আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত দেশটিতে বৃষ্টিপাত হয়ে থাকে, অর্থাৎ এই সময়টি সেখানকার বর্ষাকাল হিসাবে বিবেচিত হয়। কৃষি জমি বৃদ্ধিতে বন উজাড় করা হচ্ছে, ফলে হাইতিতে বন্যপ্রাণী তার আবাসস্থল হারাচ্ছে। দেশটিতে গিনি পাখি এবং বুনো হাঁস এখন আর নেই বললেই চলে। জীববৈচিত্র্য রক্ষায় দেশটির সরকারের উদাসীনতাও এর জন্য দায়ী। হাইতির জনসংখ্যা 1900 সালের পর নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। এখানকার জনগণের আয়ু বিশ্বের মধ্যে সবচেয়ে কম, তবে জন্ম ও শিশু মৃত্যুর হার বেশি। জনসংখ্যার প্রায় 1/3 15 বছরের কম বয়স। কৃষি হলো হাইতিয়ান অর্থনীতির সবচেয়ে বড় খাত, যেখানে শ্রমশক্তির মোটামুটি 2/3 কর্মরত রয়েছে। ছাগল এবং গবাদি পশু সবচেয়ে সাধারণ প্রাণী, যেখানে শূকর এবং ঘোড়ার সংখ্যায় কম। আরাবিকা কফি হাইতির প্রধান অর্থকরী ফসল এবং আখ দ্বিতীয় প্রধান অর্থকরী ফসল। কেন্দ্রীয় ব্যাংক এবং সরকারের মালিকানাধীন ন্যাশনাল ব্যাংক অব ক্রেডিট সহ বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যাংক রয়েছে দেশটিতে। এছাড়াও রয়েছে বেসরকারি এবং বিদেশি কয়েকটি ব্যাংক। সরকারি অর্থায়ন আন্তর্জাতিক সংস্থা এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কানাডা, জার্মানির মতো দেশগুলোর সাহায্যের উপর অনেকাংশেই নির্ভর করে। হাইতিতে কোনো স্টক মার্কেট নেই। দেশটিতে 2টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, যার প্রধানটি হলো পোর্ট অফ প্রিন্সে এবং অন্যটি হলো ক্যাপে হাতিয়ানে। হাইতিতে মৃত্যুর হার অনেক বেশি, প্রধানত সংক্রামক ও পরজীবী রোগের আক্রমণই বেশি দেশটিতে। পশ্চিম গোলার্ধের অন্য যে কোনো দেশের তুলনায় শিশু মৃত্যুর হার বেশি এখানে। অস্বাস্থ্যকর জীবনযাত্রা এর অন্যতম প্রধান কারণ। এছাড়াও স্বাস্থ্যকর্মীদের অপ্রতুলতা এবং স্বাস্থ্য ব্যবস্থার ভঙ্গুরতাও এর অন্যতম কারণ। 6 থেকে 12 বছর বয়সী শিশুদের জন্য শিক্ষা আনুষ্ঠানিকভাবে বাধ্যতামূলক হাইতিতে, কিন্তু অপর্যাপ্ত সুবিধা এবং দারিদ্রতার কারণে হাইতিয়ান শিশুদের একটি ছোট অংশই কেবল স্কুলে যায়। দেশটিতে প্রাপ্তবয়স্ক জনসংখ্যার কেবল প্রায় 3/5 স্বাক্ষর। এখানে খেলাধুলার সুযোগ সীমিত, তাই খেলাধুলা এবং জুয়া একসাথে চলে এখানে। দেশের সবচেয়ে আবেগ এবং অনুপ্রেরণামূলক খেলা হচ্ছে কক ফাইটিং, যা প্রতি রোববার সারা দেশের প্রায় প্রতিটি গ্রাম বা পাড়ায় সংঘটিত হয়। দেশটিতে কোনো সরকারি ধর্ম নেই। দেশটির সংবিধান ধর্মীয় স্বাধীনতার অনুমতি দেয়। হাইতির মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি রোমান ক্যাথলিক অর্থাৎ খ্রিস্ট ধর্মের প্রভাবই দেশটিতে বেশি।